প্রিয় সংগ্রামী ছাত্রবৃন্দ, এ পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ ছাত্র অধিকার ঢাকা কলেজ শাখার সম্মানিত সভাপতি মুন ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন গত 3 দিন আগে মিটফোর্ডে ভাঙ্গারি ব্যবসাকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তার নাম মামুন। সেটা গত 3 দিন আগে সংঘটিত হয়েছে, কিন্তু আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে আজকে জানতে পারলাম কত নৃশংস করে তার বুকের উপর পাথর চাপা দিয়ে হত্যা করা হচ্ছে। আমাদের মনে হয় সে মামুন ভাইয়ের বুকে পাথর চাপা দেওয়া হয় নাই, পাথর চাপা দেওয়া হয়েছে বাংলাদেশের বুকে। তারা গত 10 মাসে বাংলাদেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধর্ষণ, মানুষ খুন করে যাচ্ছে। গত 10 মাসে তারা 150 উপরে খুন করেছে। এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম? আমরা এতজন 2000-এর উপরে 50,000-এর উপরে লোক যারা জীবন দিয়েছে, তারা সাম্য অধিকার, মানবিক মর্যাদা, ন্যায় বিচারের জন্য দেশে জীবন দিয়ে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে। কিন্তু আমরা দেখেছি একদল লোক তারা ভাবছে তাদের জন্য মনে হয় দেশের জনগণ জীবন দিয়েছে। আপনারা যদি এটা মনে করে থাকেন, আপনারা ভুলের স্বর্গে বাস করছেন। আপনারা যদি আর একটি মায়ের বুক খালি করেন, আর কোন জায়গায় যদি এরকম করে মানুষকে হত্যা করা হয়, হত্যা করে বাংলাদেশের জুলাইয়ের সৈনিক আবার আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আপনারা যদি মনে করেন আপনারা ক্ষমতায় এসে গিয়েছেন, আমরা অন্যায় করলে কি হবে, মনে রাখবেন আপনি আওয়ামী লীগ গত 15 বছরে প্রতিটা জায়গায় সেক্টরে তাদের লোক বসিয়েছিল, কিন্তু তারা এই আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে সরাতে 12 ঘন্টাও প্রয়োজন হয় নাই। আপনাদেরকে সরাতে 5 ঘন্টারও প্রয়োজন হবে না। এই ইন্টারিম সরকারকে বলতে চাই, এই আসিফ মাহমুদ ভাইকে বলতে চাই, এই ইউনূস সরকারকে বলতে চাই, আপনারা সরকারে কেন বসে আছেন? এত বড় অন্যায় হয়ে গেল, এত ধরনের অত্যাচার হয়ে গেল, একটা দৃশ্যমান বিচার করতে পারলেন না। আপনারা আওয়ামী লীগের একজনকে ফাঁসির কাঠ করে দাঁড়াতে করতে পারলেন না। আপনাদের অবিলম্বে পদত্যাগ করা উচিত। এই আমরা চাই আজকের এই প্রোগ্রামে ঢাকা কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। বাংলাদেশে আর কোথাও কোন জায়গায় নিউমার্কেট এলাকা সহ কোথাও চাঁদাবাজি হলে, কোথাও ধর্ষণ হলে এই ঢাকা কলেজের শিক্ষার্থীরা আবার প্রতিরোধ করে তুলবে। এরপরে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে এখানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমার ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে আপনাদের সকলকে ভালোবাসা জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সকলে যে একটি শান্তিপূর্ণ অনুষ্ঠান বিক্ষোভ মিছিল করেছি, এর মাধ্যমে আমরা সরকার এবং দেশবাসীদেরকে আমরা সন্ত্রাস, চাঁদাবাজ এবং দখলদারির বিরুদ্ধে আমরা যে কঠোর বার্তা দিয়েছি, এই বার্তা আমরা দিয়ে এবং আমাদের সাথে সারা বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠানে যারা বার্তা দিয়েছে তাদের সকলকে আমরা ধন্যবাদ জানিয়ে আমাদের মানে আজকের বিক্ষোভ এখানে শেষ করছি। দর্শক দেখছিলেন ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এখানে অর্থাৎ ঢাকা কলেজের মূল ফটকের সামনে এসে তারা বিএনপি কর্তৃক চাঁদাবাজি এবং একজন ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ায় হত্যা করার যে একটি নৃশংস দৃশ্য দেশবাসী আজকে দেখেছে, তারই প্রতিবাদে কিন্তু ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে তারা কিন্তু বিরাট বড় একটি বিক্ষোভ মিছিল বের করেছিলেন এবং সেই বিক্ষোভ মিছিলে কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন বার্তা দিয়েছেন। ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা যে যেখানে চাঁদাবাজি হবে, যেখানে দখলদারিত্ব হবে, সাধারণ শিক্ষার্থীরা একসাথে সেই চাঁদাবাজি, দখলদারিত্ব এবং হত্যাকে রুখে দিবে। শিক্ষার্থীরা কিন্তু এই বার্তাই দিয়েছেন। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম ঢাকা কলেজের মূল ফটকের সামনে। ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আজকে মিটফোর্ড অর্থাৎ মিরপুরের মিটফোর্ড মেডিকেলের সামনে একজন সাধারণ ব্যবসায়ীকে বিএনপি কর্তৃক